চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান, যিনি প্রায় নিজের বক্তব্য ও কর্মকাণ্ডে আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেতাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি, যেখানে দেখা গেছে জায়েদের মাথায় সেফটি হেলমেট, গায়ে কাজের পোশাক, হাতে ভারী বোঝা। দেখতে যেন নির্মাণ শ্রমিক। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। ভক্তদের কেউ কেউ বিস্মিত, কেউ বা আবার অবাক হয়ে প্রশ্ন তুলছেন, তাহলে কি সত্যিই বিদেশে গিয়ে নির্মাণ কাজে নেমে গেছেন এই নায়ক? তবে রহস্য বেশি দিন স্থায়ী হয়নি। অবশেষে ছবিটির নেপথ্যের আসল গল্প নিজের মুখেই জানালেন জায়েদ খান। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, গত 2-3 দিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। জানা গেছে ভাইরাল হওয়া ছবিটি আসলে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। আমেরিকার ড্রিম শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ছবিটিকে বাস্তব ভেবে ভুল করেছেন। তোমাদের সবাইকে যে কবে এখানে নিয়ে আসতে পারবো? জায়েদ খান জানান, আমেরিকান ড্রিম এর নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সহ কয়েকজন শিল্পী। ছবিটি নিয়ে জায়েদ খান বলেন, প্রবাসে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে 37 বছর ধরে গর্বের সঙ্গে তুলে ধরেছে ঠিকানা। এবার সেই গল্প বলার আরেকটি নতুন মাধ্যম হিসেবে 6 মার্চ প্রকাশ হয়েছে ঠিকানার প্রথম অরিজিনাল শর্ট ফিল্ম। তুমি সবসময় যে চিন্তা করো আমারে নিয়ে। জায়েদ খান জানান, সুন্দর একটি কাজ হয়েছে। এখন থেকে নিয়মিত ওয়েব ফিল্মে কাজ করার ইচ্ছা আছে। তবে প্রবাসীর জীবনে আমেরিকান ড্রিম শুধু স্বপ্ন নয়, তার পিছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। এবারে প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির প্রথম সিজনের 12টি পর্ব ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে আড্ডাধর্মী এই আয়োজন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে এবং ভালো সাড়া পেয়েছে বলে জানা গেছে। ফারজানা হালিমা, ভোরের কাগজ।